আমি এখন ভিডিও করা শুরু করলাম। ভিডিওটা আনস্ক্রিপ্টেড এবং আমার পোশাক আশাক দেখে আপনারা মর্মাহত হবেন না। মাঝে মধ্যে আমি এই ধরনের একটু ঝিল্লি মার্কা পোশাক পরে আনন্দ করি। ফর্মাল ড্রেস থেকে শুরু করে মাঝে মধ্যে ইনফর্মাল ড্রেস, অনেক সময় রক অ্যান্ড রোল, অনেক ধরনের পোশাক আমি পরি বৈচিত্র্যের জন্য। যাই হোক, সেটা ব্যাপার না। আজকে আমি যে ব্যাপার নিয়ে ভিডিও করতে এসেছি সেটা হচ্ছে বাংলাদেশ সার্বিক পরিস্থিতির উপর আলোকপাত করা। বিশেষ করে আমাদের দেশে একটা সমস্যা যে দক্ষ, শিক্ষিত, যোগ্য লোকেরা সুযোগ পায় না। কারণ অযোগ্য, অশিক্ষিত, কুশিক্ষিত লোক আমাদের রাজনীতির অঙ্গনে, আমাদের ঊর্ধ্বতন পর্যায়ে, আমাদের দেশের যে অবকাঠামো, আমাদের দেশের যে সরকারি পর্যায়ে এরা দখল করে আছে। সুতরাং এরা দক্ষ, শিক্ষিত, ভদ্র, সজ্জন, সৎ লোককে আসতে দেয় না। বাংলাদেশের পরিস্থিতির আলোচনা করলে দেখা যায় বাংলাদেশে কতগুলি মৌলিক সমস্যা আছে যেগুলি গত 50 বছরে আমরা শুদ্ধ করতে পারিনি। প্রথম কথা আমি বলবো, আমাদের যে নেটওয়ার্ক অফ রোডস অ্যান্ড কমিউনিকেশন, যে রিভার্স কমিউনিকেশন, আমাদের যে ট্রেন এবং বিমান এত দুর্বল এবং এত আর্কেইক যে আমাদের দ্বারা কোনো এই ব্যাপারে উন্নতি করা সম্ভব না। একটা 300 মাইল 400 মাইল দেশে যদি 2 দিন লাগে প্রোডাক্ট বা 3 দিন লাগে একটা প্রোডাক্ট তার গন্তব্যস্থান থেকে, আপনি মনে করেন যে অরিজিন অফ প্রডিউস থেকে আপনি মনে করেন যে গন্তব্যস্থানে পৌঁছাতে সময় এত লাগে যে মানুষ বাই দ্য টাইম দে ওয়ান্ট ইট, দ্য প্রাইস হ্যাজ গন আপ। চাঁদা দিতে দিতে মানুষের জীবন শেষ, তারপরে তো আরও অনেক পোহানিত আসে। দ্বিতীয় কথা বলবো আমি যে বাংলাদেশের বিদ্যুৎ সমস্যা, পানির সমস্যা, যেগুলি এখনও আমরা কাটিয়ে উঠতে পারি না। দীর্ঘ স্বাধীনতার 50 বছর পরে আমাদের সেই সমস্যা কেন থাকবে? তৃতীয় সমস্যা এবং সবচেয়ে বড় সমস্যা হচ্ছে দুর্নীতি। আপনার শরীরে যখন আপনি কোনো রোগ হয়, কোনো রকম প্যারাসাইটিক রোগে আপনি আক্রান্ত হন, আপনার শরীরটা তখন কেমন থাকে? আপনি কোনো কিছু করতে পারেন না। তেমনি একটি দেশের অর্থনীতি, সমাজনীতি, ধর্মনীতি, ফাইন্যান্সিয়াল প্রবলেম যখন আপনি মনে করেন যে প্যারাসাইট বা দুর্নীতি দ্বারা আক্রান্ত, তখন সেই সমাজে আপনি কিছু করতে পারবেন না। এটা খুবই তো কমন রোগ। তৃতীয় কথা হচ্ছে অশিক্ষা, কুশিক্ষা, দুর্নীতি আমাদের দেশে প্রতিটা অন্তরে অন্তরে, প্রতিটা অঙ্গে অঙ্গে ছেয়ে আছে। আপনি কোনো কিছু করতে গেলে ধর্ম থেকে শুরু করে মানুষের কুশিক্ষা এসে আপনাকে সব কিছুতে বাধা দিবে, আপনি কোনো কিছুই করতে পারবেন না। আর তৃতীয় কথা যে আমরা একটা খুব মনে করেন যে কমফোর্ট জোনে আছে। আমাদের বাংলাদেশের সমস্যা হচ্ছে আমরা সেই কমফোর্ট জোন থেকে বেরোতে চাই না, আমরা রিস্ক নিতে চাই না। আমরা যে সামনের দিকে পৃথিবী কীভাবে এগিয়ে যাচ্ছে সেই দিকে আমরা দিকপাত করি না, বরঞ্চ ধার করা তথ্য দিয়ে, ধার করা টেকনোলজি দিয়ে আমরা আমাদেরকে সেই কাজগুলি করতে চাই। আপনি দেখেন দীর্ঘ 50 বছর হয়ে গেছে, তার বেশি হয়ে গেছে, ভারত, চায়না, জাপান, কোরিয়া, তাইওয়ান, এই সমস্ত দেশগুলি তারা নিজস্ব টেকনোলজি দিয়ে তাদের রাস্তাঘাট থেকে শুরু করে সমস্ত কিছু তারা তৈরি করতেছে। কিন্তু আমরা পিছিয়ে পড়ে আছি। কেন আমরা পিছিয়ে পড়ে আছি? আমাদের কি বুদ্ধির অভাব আছে? আমাদের কি লোক বলার অভাব আছে? আমাদের কি টাকার অভাব আছে? কোনোটাই আমাদের নেই। বিলিয়নকে বিলিয়ন ডলার প্রতি বছর বাংলাদেশ থেকে বেরিয়ে যাচ্ছে। আমরা সেটাকে থামাতে পারছি না। কেন? আসলে থামাতে পারছি না, আমরা থামাতে চাই না। কারণ আমাদের দেশে যে সমস্ত রাঘব বলরা আছে তারাই দেশটা শাসন করে, তারাই আইন বানায়, তারাই আইন প্রয়োগকারী। সুতরাং তাদের জন্য আমরা কোনো কিছু করতে পারি না। সেজন্য বাংলাদেশে একটা আমূল পরিবর্তন দরকার। আমূল পরিবর্তনটা হতে হবে গ্রাসরুট লেভেলে, এবং শক্তিশালী লোক একজন নয়, শয়ে হাজার হাজার লোক এসে এই পরিবর্তনটা দেশে আনতে হবে। বন্যায় আমাদের দেশ প্লাবিত হয়ে যায়, অ্যাক্সিডেন্টে শয়ে লোক মরে, দ্রব্যমূল্যের দাম হু হু করে বেড়ে যায়, মানুষের জীবনে কোনো নিরাপত্তা নেই, ইলেকট্রিসিটি থাকে না, পানি থাকে না, বন্যা হলে সমস্ত প্লাবিত হয়ে যায়। তারপরে আমাদের দেশটা বেঁচে আছে কিনা ভীষণভাবে আমাদের
শক্তির জন্য, আমাদের মনের জোরের জন্য। কিন্তু এটাতে বেঁচে থাকা না, এটা হচ্ছে কোনো রকম দায়বদ্ধভাবে টিকে থাকা। মানুষকে বাঁচার মতো বাঁচতে হবে। আমরা যারা এই বিদেশে এসেছি, আমরা দেখেছি, জেনেছি, শিখেছি যে কীভাবে সমস্ত সমস্যার সমাধান করতে হয়। বাংলাদেশে গিয়ে কয়েকবার আমি চেষ্টা করে পারিনি আমলাতান্ত্রিক, প্রশাসনিক বা বিভিন্ন লোকের মানসিকতার জন্য পরিবর্তন করে একটা কিছু করার জন্য প্রতিবারই বাধাগ্রস্ত হয়েছি। তারপরেও দেশের জন্য আমাদের মন কাঁদে, দেশের মানুষের জন্য আমার প্রাণটা ভরে যায়, প্রাণটা উতলে ওঠে এই কারণে যে এত কষ্টের মধ্যে আমাদের দেশের মানুষগুলি বেঁচে আছে। আর আমরা বিদেশে যারা আছে তারা দেখছি, জানছি, শিখছি কীভাবে মানুষের জীবনটা উন্নত করা যায়। আমি আর কথা বাড়াবো না, আমি আপনাদেরকে কিছুটা টাচ দিয়ে গেলাম যে আমাদের দেশে একটা $1 ট্রিলিয়ন ইকোনমি করা সম্ভবপর। আমাদের দেশের আইন থেকে শুরু করে, উৎপাদন থেকে শুরু করে, বন্যা থেকে শুরু করে সব কিছু সমাধান করা যায়। আর সেটার জন্য দরকার আমাদের মানসিকতার পরিবর্তন, সেটার জন্য দরকার আমাদের নেতৃত্ব, সেটার জন্য দরকার আমাদের ইচ্ছা। তো আমি আর এই ব্যাপারে আপনাদের জ্ঞানপাত করব না, আপনারা সবাই আমার থেকে ভালো বোঝেন। কিন্তু আমি বলবো এই কথা, যারা দক্ষ, যারা শিক্ষিত, যারা অভিজ্ঞ, তাদেরকে দিয়ে এই সমস্ত কাজগুলি বাংলাদেশে করে। কারণ চোর দিয়ে এবং অসৎ লোক দিয়ে কোনো কাজ কোনোদিনই সম্ভবপর হয় না। সে তার নিজের পকেটই ভরবে, অন্যথায় আমাদের পকেটগুলি খালি করে দেবে। আল্লাহ হাফেজ।